শুভেচ্ছা স্বাগতম। আমরা আজকে তুলে ধরবো হিন্দু পাড়ার ঐতিহ্য এবং তাদের ছেলে মেয়েদের জীবন কাহিনী। তো বৌদি কেমন আছে, একটা গান শোনান। গান পারেন না ভাই। গান পারেন না? বৌদি গান পারে না, কিন্তু দেখেন জামাইয়ের সাথে ঘুরে বেড়ায়। বৌদি কি করতেছেন? পাগল হয়েছে না? বাজার নেই বাবু ভাই না। শুভ বিকেল। আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু পাড়াতে হিন্দু ছেলে মেয়েদের ইচ্ছা এবং খেলাধুলা। তোমার নাম কি? হ্যাঁ, তুমি বড় হয়ে কি হবে, নায়িকা না নায়ক? নায়িকা। তাহলে নাচতে পারো? একটু নাচ দেখাও তো দেখি, দেখাও নাচ। ও নাচ দেখাতে পারবে না। তনু বড় হয়ে কি নায়ক হবে? তুমি বড় হয়ে কি হবে, নায়ক? হ্যাঁ, তোমার কি ভালো লাগে তাই বলো। তোমার নাম কি? এই উৎসবকে দেখছেন, উৎসব বড় হয়ে কি হবে তুমি? অফিসার হবে। ভেরি গুড, ভালো এইম আছে, আসলে একটা বড় এইম আছে। ওর আব্বা কিন্তু চৌকিদারের চাকরি করে বিয়েলবাড়ি ইউনিয়ন। তার কিন্তু ভালো ইচ্ছা আছে, একজন অফিসার হতে চায়। দেখতে পাচ্ছেন ভালো এইম, ভালো ফুটবলার। এই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যবাবুকে। সূর্যবাবু বড় হয়ে কি হতে চাও? আমি ডাক্তার। দেখেন খুব বড় একটা এইম, আসলে এইরকম এইমই থাকা উচিত, কারণ এই এইমই মানুষকে তার গোলে নিয়ে যায়। এইম ইন লাইফ সবার থাকা উচিত, এবং অধ্যবসায় থাকলে আসলে সবারই আসলে উপর পর্যায়ে চলে যাওয়া সম্ভব। তোমার নাম কি? রোজা। রোজা বড় হয়ে কি নায়িকা হবে? তো কি হবে বলো, কি হবে তাই বলো। হ্যাঁ, শিক্ষক না পুলিশ? আচ্ছা, রোজা কিন্তু চেহারাও খুব সুন্দর, এবং রোজা কিন্তু পুলিশ হতে চায়, বড় হয়ে পুলিশ হবে। গুলি করে মেরে দিবে না তো আমাকে আবার? হ্যাঁ, গুলি করে মেরে দিবে না। রোজা কিন্তু পুলিশ হতে হবে। তোমার মা কি বা এত চলে গেছে কাতার? কাতার যাবে না? কবে যাবে? তারিখ আসে নাই। এই যে অভিভাবকদের দেখতে পাচ্ছেন, ক্ষিতিশচন্দ্র রায় খুব চেহারার জৌলুস ছিল। বড় হলে একটু বয় এখানে ছোটবেলায় অনেক ইচ্ছে ছিল নায়ক হবে, এই কানাডা যাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু এখন চৌকিদার হয়ে খালি সারাদিন মাথা লাড়ে। কেমন আছো দোস্ত? হ্যাঁ, ভালো ভালো। খুব সুন্দর লাবণ্য, একবারে ঋত্বিকের মতো চেহারার কাটিং ছিল ছোটবেলায়, সেই নায়ক হিরোর মতো। এখন আসলে চেহারা নষ্ট করে ফেলাইছে। ছেলেদের এখানে খেলতে দিয়েছে, খেলতে দিয়ে কিন্তু বসে বসে গল্প করছে। যে আবার দেখতে পাচ্ছেন চৌকুদার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সীতারামকে সবাই চেনে, খুব রসিক, গান গায় সবসময়, এবং ছোট ছোট শিশুদের সবসময় ভালোবাসে, এবং ছেলে মেয়েদের সবাইকে কিন্তু মানুষ করে ফেলেছে। সেও কিন্তু বাচ্চাদের নিয়ে কিন্তু বিকেলে আড্ডা দিচ্ছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। সীতারামের মেয়েকে দেখতে পাচ্ছেন, অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভালো ভালো গান গায়। গান কে আজকে দিবে আসলে এই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে পুরাতন ব্যক্তি, মাছ মারায় খুবই দক্ষ, হরিশ দাকে দেখতে পাচ্ছেন। কেমন আছেন দাদা? খুব ভালো আছে। ভালো আছেন। কি বাজার করলেন আজকে? দেখেন টাটকা মাছ খায়, এই জন্য কিন্তু এখনো 93 বছর বয়স, চেহারার কিন্তু কোনো কমতি নাই, লাল টকটকে দেখা যাচ্ছে। সীতারাম বৌদিকে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর খাওয়া দাওয়া খায়, দুধ খায়, তারপরে ডিম খায়, চেহারা এখন কাশ্মীর মাংস খায়, এই জন্য চেহারাটা দেখেন অনেক সুন্দর। কিন্তু সে কিন্তু বুড়ো হয়ে গেছে, কিন্তু দেখেন বৌদি কিন্তু এখনো টক জোয়ান, 3 বার বিয়ে দেওয়া যাবে এখনো, দেখতে পাচ্ছেন। তো বৌদি একটা কি গান গাইবেন আজকে? এই যে রোদ্রের দিন, এখানে বসে বসে বাতাস, একটু বাতাস গায়ে লাগায়। তো দুজনে কি শৌখিন, দুই ছেলে কিন্তু রেলওয়েতে চাকরি করে, এক ছেলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, এবং মেয়েটাও এবার কিন্তু আইএ পাস করেছে। তো ভালো ছেলে থাকলে কিন্তু মেয়েটাকে বিয়ে দেবে। মেয়েটা কিন্তু খুবই লাজুক, আমাকে দেখে কিন্তু পালালো একটু আগে, দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুখী থাকুক সকল হিন্দু পরিবার, এবং পৃথিবীর সমস্ত মানুষ সুখী হোক এই কামনা করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।